আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো কোল্ড কফি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গরুর দুধ এবং এটাকে ডিম আছে জাল করে নিব। তো আমরা এখন এখানে গরুর দুধটাকে জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো আমরা এখন কফির মধ্যে চকলেটি ফ্লেভার আনার জন্য এখানে দুটো চকলেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চকলেটের পরিবর্তে এখানে চকলেট সিরাপও নিতে পারেন। যেহেতু আমার কাছে চকলেট সিরাপ নেই, এজন্য আমি চকলেটটাকে মেল্ট করে এরপরে গ্লাসের চারদিকে পরিবেশনের জন্য দিয়ে দিব। তো আমরা এখানে চকলেটটা মেল্ট করার জন্য গরম পানি নিয়ে নিচ্ছি। গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে পানিটা হালকা কুসুম গরম হয়ে গেলে এর মধ্যে একটু বোলে করে আমি চকলেটগুলোকে একটু ভেঙে নিয়ে নিয়েছি। এই চকলেটগুলোকে এখন আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিব এবং হালকা হালকা লাড়াবো যাতে এগুলো মেল্ট হয়ে যায়। তো আমরা এখন এখানে চকলেটটাকে গলিয়ে নিয়েছি। দেখবেন এটার কনসিস্টেন্সি এইভাবে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার চকলেট সিরাপটাকে গ্লাসের চারদিকে আমরা এইভাবে করে পরিবেশনের জন্য দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা এইভাবে পড়ছে। দেখতে পাচ্ছেন এইভাবে এটা হবে। পুরো গ্লাসটাকে এটা কভার করতে হবে। তো আমরা এখন এই যে গ্লাসটাকে এইভাবে করে মেল্ট করা চকলেটগুলো গ্লাসের চারদিকে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই গ্লাসটাকে ফ্রিজে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে এটার যে চকলেটগুলো দিয়েছি এগুলো যাতে ঠান্ডা হয়ে বসে যায়। তো ভিউয়ার্স, আমরা এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ কফি। তো আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা কফি যতটুকু দিবেন তার চেয়ে 1 থেকে 2 চামচ বেশি চিনি দিবেন। আমি এখানে যেহেতু 2 চামচ কফি দিয়েছি, যেন আমি 3 চামচ চিনি দিলাম। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য কুসুম গরম পানি। আমি চাইলে একটু বেশি গরম দিতে পারেন, সমস্যা নেই, যাতে এখানে চিনিটা গলে যায় আর কফির সাথে একদম মিশে যায়। এই জন্য আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। তো আমরা এখানে গরম পানি দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এবং কফির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা লাড়াতে থাকবো। গরম পানিটা দেওয়ার সাথে সাথে নাড়ানো শুরু করবেন, কারণ এটা যে গরম পানি দেওয়ার সাথে সাথে এটা বসে যাবে। এই জন্য নাড়ানো বন্ধ করবেন না, অনবরত নেড়ে যাবেন। আমরা এখন একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এটার মধ্যে যে কফির পেস্টটা সেটা দিয়ে দিব, সাথে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। আর আমরা এখানে দুধটুকু ঢেলে দিচ্ছি। এখন আপনার চাইলে এটার সাথে বরফও দিতে পারেন। আমি এখানে বরফ দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি ঠান্ডা পানি, কারণ এখন অতটা গরম নেই। বেশি গরম থাকলে আপনার এর মধ্যে বরফের কিউব দিতে পারেন। তো আমরা এখানে আর একটু দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এই গুঁড়ো দুধটা না দিলে কিন্তু আপনার মেন ফ্লেভারটা পাবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পাউডার ফুল ক্রিম পাউডার মিল্ক। তো আমরা এখানে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিব আইসক্রিম। তো আমরা এখানে দিয়ে দিয়েছি আইসক্রিম। এখন এটাকে আবার ব্লেন্ডার করে নিব। তো আমরা এখন সে চকলেট দেওয়া মেল্টেড চকলেট দেওয়া গ্লাসের মধ্যে এই যে ব্যাটারটা হয়েছে এটা ঢেলে দিব। তো আমরা এখানে এই ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন এটা পরিবেশন করার জন্য এর উপরে দিয়ে দিব আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বরফের কিউবও দিতে পারেন। যেহেতু আমার কাছে বরফ নেই, তাই আমি বরফের কিউবটা দিচ্ছি না। এর বদলে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কফি।
তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমরা বানিয়ে নিয়েছি অসাধারণ মজাদার একটি কোল্ড কফি। এই গরমে এই কোল্ড কফি খেলে যে কারো মন প্রাণ দুটোই ভরে যাবে, দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।